দেখুন আজ 4 ধরনের ভর্তা বানিয়েছি। ভর্তা হলে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, তাই না? আর নাগামরিচ হলে আরও বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। দেখুন এখানে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি ভর্তার জন্য। পটলের খোসা আমরা ফেলে দিই, এভাবে ভর্তা বানাতে পারি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। এখন পটলের খোসা ধুয়ে নিব। এদিকে ছোটো ছোটো চিংড়ি মাছকে ভেজে নিচ্ছি ভর্তার জন্য। আর পটলের খোসাকে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। দেখুন খোসা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। আর এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দেওয়ার পর চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে কাঁচামরিচ, আস্ত রসুন, পেঁয়াজ আর ধনিয়ার পাতা এগুলো ভর্তাতে দেওয়ার জন্য ভেজে নিচ্ছি। আর দিয়েছি লবণ, সরিষার তেল, কালো জিরা। এটাও একটা ভর্তা হয়ে গিয়েছিল। এখন ঢাকনা লাগিয়ে ভেজে নিচ্ছি। এখন শিলপাটায় বেটে নিচ্ছি চিংড়ি মাছ। এমনভাবে বাটতে হবে যাতে চিংড়ি মাছের কাঁটা থাকে না। মিহি করে বেটে নিব। যাদের কাটার সমস্যা তারা চিংড়ি মাছের কাটার জন্য ভর্তা খেতে পারবেন না, সেজন্য ভালো করে বেটে নিচ্ছি। দেখুন ভালো করে বেটে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নিয়েছি যাতে কাটা না থাকে। এখন পটলের খোসা বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে নিয়ে ভর্তা করলে খেতে আসলে খুব মজা হয়। দেখুন পটলের খোসা কিন্তু বেটে নিয়েছি। আর এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন বেটে নিচ্ছি। দেখুন বাটা হয়ে গিয়েছে, এটাও একটা ভর্তা হয়ে গিয়েছে। দেখুন খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এখন ভর্তা বানাবো। এই কচু পাতার ভর্তা, কিন্তু এটা কচু পাতা সিদ্ধ করা দেখাতে পারিনি। এটা কালো কচুর পাতা। কচুর পাতা দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়। এখন অল্প অল্প করে পেঁয়াজ, রসুন দিয়ে ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কচু পাতাকে। দারুণ মজার একটা ভর্তা হয়েছিল কচু পাতার ভর্তা। দেখুন এখন তুলে নিচ্ছি। কচু পাতার ভর্তা হয়ে গিয়েছে। এখন পটলের খোসা ভর্তা বানাবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনিয়ার পাতা, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে, পটলের খোসা ভর্তা। এখন তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছ ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা, আর দিয়ে দিচ্ছি লবণ আর সরিষার তেল।
ভালো করে মেখে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। দেখুন আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর বাকি এগুলা রয়ে গিয়েছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর এখন ধনিয়ার পাতা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন একটা ভর্তা হয়ে গিয়েছে। আমার 4 ধরনের ভর্তা রেডি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, 4টা ভর্তা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এখন উপরে ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এভাবে ভর্তা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। দেখুন চার ধরনের ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।